আজ থেকে 31শে মার্চ পর্যন্ত মীন রাশির লক্ষ্য পূরণ হবে। কারণ মীন রাশিতে শুক্র রবি অবস্থান করছে, সঙ্গে শনি রয়েছে। শুক্র শনি দুই বন্ধু। আবার রবির সঙ্গে শুক্রের শুক্রাদিত্য যোগ তৈরি হয়। মীন রাশিতে শনি শুভ ফলদায়ক গ্রহ। সুতরাং মীন রাশির এই 15টি দিন লক্ষ্য পূরণ হওয়ার জন্য, সমস্ত কাজে অগ্রগতি হওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। যখন ভালো সময় আসে তখন কি করতে হয়, আর যখন মন্দ সময় থাকে তখন কি সাবধান অবলম্বন করতে হয়, মূলত আমরা এগুলোই বলি। আর এগুলি যদি 10 জনও মেনে চলে তাহলে ভালো শুভ ফল প্রাপ্তি ঘটে। কালকে একটি বিশেষ সুসংবাদ, আমার কাছে অজস্র মেসেজ এসেছে যে আমরা যে শুভ সংখ্যাগুলি বলি গাণিতিক পদ্ধতি অনুসারে, নিউমেরিক্যাল ভ্যালু অনুসারে, তাতে সকাল সন্ধে দুপুরে যে আমরা শুভ সংখ্যাগুলো বলেছি তাতে 31 জন মানুষ আর্থিকভাবে শুভ ফল প্রাপ্তি হয়েছে। বিষয়টি কেন বললাম? আজ হনুমানজির দিন, প্রিয় দিন, শনিদেবের আশীর্বাদের দিন। আমরা আজকেও একটি সুন্দর সংখ্যা এই মীন রাশি বলার সময় বলবো। আপনারা অবশ্যই সেটি যেভাবে বলবো সেইভাবে লিখবেন। প্রথমে আমরা আসব গোচরে। চন্দ্রদেব মেষ রাশিতে রয়েছেন, বৃহস্পতি মিথুনে আছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, মঙ্গল বুধ রাহু কুম্ভ রাশিতে রয়েছে, শনি শুক্র রবি ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, মীন রাশিতে রয়েছে। আমরা এই যখন গোচর বললাম তখন শুভ যোগ কি তৈরি হলো? দুটি ক্ষেত্রে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, কুম্ভ রাশি এবং মীন রাশিতে। এছাড়া বন্ধু পূজ্য যোগ তৈরি হয়েছে শুক্র শনি একত্রে থেকে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। আবার মঙ্গল বুধ সমৃদ্ধি যোগ তৈরি করেছে, এখানেও ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। সুতরাং বৃহস্পতি তার শুভ অবস্থানে থেকে শুভ দৃষ্টির মাধ্যমে মীন রাশি তথা আরও 6টি রাশিকে উপকৃত করছে। সেটি আমরা কালকে শর্ট ভিডিও সেকশানে বলেছি। এবার আসবো আমরা অশুভ ক্ষেত্র অবস্থান কি, কোন জায়গায় অশুভ অবস্থান হয়েছে যেটি মীন রাশির জন্য শুভ ফলদায়ক নয়। আমরা বারবার বলেছি মীন রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হবে। কতদিন? যতদিন রাহু 12 হাউসে থাকবে। এখন 12 হাউসে মঙ্গলও রয়েছে। সুতরাং যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন, মঙ্গল যতদিন 12 হাউসে থাকবে, মঙ্গল একটি রাশিতে 45 দিন থাকে, অনেক দিন থাকা হয়ে গেছে। সুতরাং মঙ্গল বেরোনোর পর বিবাহে অংশগ্রহণ করলে ভালো। অন্যথায় বিবাহ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যদি মাঙ্গলিক হয়। মাঙ্গলিক না হলেও কিন্তু মঙ্গল 12 হাউসে শুভ ফলদায়ক গ্রহ নয়। অ্যাট এ গ্লান্স কী ভালো কী মন্দ আমরা বলবো। শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। বন্ধু দ্বারা সাবধান থাকবেন, বন্ধু দ্বারা খুব বেশি উপকৃত হওয়ার নেই। পড়ে গিয়ে বড় কোনো আঘাতজনিত সমস্যা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম ব্যস্ততা থাকবে, কর্মের চাপ থাকবে, এটি শুভ লক্ষণ। কর্মক্ষেত্রে যত ব্যস্ততা থাকা যায়, যত চাপ বৃদ্ধি থাকে, জানবেন তত কর্মের ক্ষেত্রে আপনি এগিয়ে যাচ্ছেন, তত প্রতিকূল অবস্থার সমাধান করে আপনি কর্মের পথ প্রশস্ত করছেন। আয় বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবে, ব্যয় বৃদ্ধি পাবে। 12টি ক্ষেত্র আমরা বললাম। এবার আমরা যেগুলি অসুবিধের জায়গা, যেমন বন্ধু দ্বারা সাবধান হবেন এবং
পুরনো বকেয়া পাওনা আদায় যদি কাউরির কাছে পান, সেটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তাদের এই শুভ সময়ে ঋণ থেকে মুক্তি হওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়েছে। আমরা গণেশের প্রিয় মন্ত্র আপনাদের জন্য বলে দেব। সমাধান: 1. হলুদ বস্ত্র বেশি করে পরবেন। হলুদ, নীল এই বস্ত্রগুলো বেশি করে পরবেন। অ্যাভয়েড করবেন রাহুর বর্ণ। রাহুর বর্ণ আমি বলেছি কালো, কেতু ধূসর। এই দুটি পোশাক যদি আপনারা বর্জন করেন আপনাদের জন্য ভালো। নেশাদ্রব্য সেবন করবেন না। হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতিবার পারলে নিরামিষ আহার করবেন, না পারলে বৃহস্পতিবার দিন পদ্ম ফুল জোগাড় করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। এবার আমরা আরেকটি বিশেষ বলবো যে বৃহস্পতির প্রিয় রত্ন পিত্তপোখরাজ অনেক কস্টলি, ইয়েলো সাইট্রিন ব্যবহার করবেন। এই 15 দিন ইয়েলো সাইট্রিন আপনাকে যা দেবে সারা বছরও আপনি তা ফিরে পাবেন। সুতরাং ইয়েলো সাইট্রিন কিনে, খুব বেশি দাম নয়, সেটা ব্রেসলেট আকারে পরতে পারেন, সেটা গ্রহরত্ন আকারে পরতে পারেন এবং হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে ইয়েলো সাইট্রিন পরবেন। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।